নওগাঁ ৬ আসন থেকে মনোনয়নপত্র নিলেন সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির। নওগাঁয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ ৬ আসনে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ২২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদিকে জেলা প্রশাসন জানায়, মঙ্গলবার পর্যন্ত নওগাঁ জেলার ৬টি সংসদীয় আসনে মোট ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। মনোনয়নপত্র সংগ্রহ শেষে আলমগীর কবির বলেন, কালো টাকার রাজনীতির বিরুদ্ধে লড়াই করতেই তিনি নির্বাচনে এসেছেন। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠাই তার প্রধান লক্ষ্য বলে জানান তিনি আরও বলেন, আত্রাই ও রানীনগরের মানুষ তাকে চাই বলেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। এটাই ছিল বিগত আন্দোলন, জুলাই আন্দোলনের কনসেপ্ট, ফিলোসফি। সেটাকে সামনে রেখেই আগামী নির্বাচন হবে এবং এই নির্বাচনে কালো টাকার প্রভাব থাকবে না এবং সন্ত্রাস থাকবে না এবং বল প্রয়োগ থাকবে না। নির্বাচনে জনগণ অবাধ ভোটাধিকার প্রয়োগ করবে, কোনো বাধাহীনভাবে ভোট দিবে। এটাই ছিল স্বপ্ন, এটাই ছিল আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা সফল করা সরকারের দায়িত্ব। আর নির্বাচনে এসেছি এই জন্য যে কালো টাকাকে মোকাবেলা করব, টাকাকে মোকাবেলা করব এবং আত্রাই রানীনগর এলাকার জনগণ টাকাকে ঘৃণা করবে, প্রত্যাখ্যান করবে। সেইভাবে আমি আশাবাদী। এবং টাকার ইলেকশনকে অন্যায় ইলেকশন, এখানে জনমতের কোনো প্রতিফলন ঘটে না। যারা টাকার ঝনঝনি দেখাচ্ছে তাদেরকে মোকাবেলা করব জনগণকে নিয়ে। এটাই নির্বাচনের মূল কনসেপ্ট, আমার নির্বাচনে আসার মূল ফিলোসফি। গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং মানুষকে সৎভাবে, সততা এবং দেশপ্রেম, এটি বড়। এবং এটি যারা করতে পারবে না, রাজনীতিতে যারা সততা দেখাতে পারবে না, দেশপ্রেম দেখাতে পারবে না, তাদের রাজনীতি থেকে চলে যাওয়া উচিত, বিদায় করা উচিত। আগামী নির্বাচন হবে এই সব ক্রিমিনালদের বিদায় করার নির্বাচন। আত্রাইও বাঁচাও, রানীনগর বাঁচাও, এই স্লোগান আজকে উঠেছে। আমি সেই জন্য আশাবাদী। ধন্যবাদ। জয়ের ব্যাপারে আমি পূর্ণ আশাবাদী। ঠিক আছে, ওকে।